আজকের ভিডিওটি হচ্ছে এসআইআর এর যে হিয়ারিং হলো পশ্চিমবঙ্গে ফার্স্ট ফেজ হিয়ারিং এতদিন ধরে হলো এবং লজিক্যাল ডিসক্রিপেন্সি থেকে যে হিয়ারিং গুলো হবে সেই হিয়ারিং এর অভিজ্ঞতা এবং হিয়ারিং এ যে সমস্যাগুলো দেখলাম এবং তার সম্ভাব্য সমাধান কি কি হতে পারে তার সম্ভাব্য সিদ্ধান্ত সেই বিষয়ে বিস্তারিত আলোচনা। ঠিক আছে, তো আপনারা দেখেছেন যে হিয়ারিং বিভিন্ন কারণে হয়েছে, কারো বয়সের পার্থক্য, কারো নাম ভুলের কারণে, কারো নাম পরিবর্তন হওয়ার কারণে এবং কারো বংশধর না থাকার কারণে। তো এই হিয়ারিং থেকে আমি যতটা প্র্যাকটিক্যালি অনুভব করেছি, যেহেতু প্র্যাকটিক্যালি ফিল্ডে কাজ করছি, হিয়ারিং অনেকগুলো করলাম, দেখলাম, করালাম, তো একটা কথা বলতে পারি যে নাম ভুলের কারণে বা নাম পরিবর্তন হওয়ার কারণে, বানান পরিবর্তন হওয়ার কারণে যে সমস্ত হিয়ারিং গুলো হয়েছে, তারা হিয়ারিং এ যদি যে কোনো একটা সরকারি ডকুমেন্টসে নিজেদের সম্পর্ক বাবার সাথে, মায়ের সাথে বা যাদের লিঙ্কেজ দেখেছে প্রমাণ করতে পেরেছে বা পারে, তাদের হিয়ারিং আটকানোর সম্ভাবনা কিন্তু খুব কম। আটকাবে না, পাস হয়ে যাবে, এটা অনেকটাই নিশ্চিত হয়ে বলা যায়। এবার প্রবলেম কাদের হবে? প্রবলেম হবে যাদের 2002 সালে কোনো লিঙ্কেজ দেখাতে পারেনি এবং প্রপার ডকুমেন্টসও দেখাতে পারেনি। মানে 2002 সালে বা লাস্ট এসআইআর এ, ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের লাস্ট এসআইআর এ মা বাবা, দাদা দাদি, নানা নানি কোনো আত্মীয় স্বজনের নাম ছিল না, নিজেরও নাম ছিল না, তাদের একটু সমস্যা হবে প্রপার ডকুমেন্টস দেখাতে না পারলে। ঠিক আছে, তবুও তাদের আশার আলো আছে, এটা আমি বলতে পারি বা আমি যতটা অনুভব করেছি। সেটা কি, যে তাদের জন্য একটা স্পেশাল ইনকোয়ারি রিপোর্ট টাইপের কিছু একটা হতে পারে। ঠিক আছে, যে ইনকোয়ারি রিপোর্ট, যে পাড়ার লোকের উপস্থিতিতে, বেশ কিছু লোকের উপস্থিতিতে একটা ইনকোয়ারি রিপোর্ট তৈরি হবে। সেই ইনকোয়ারি রিপোর্ট অনুযায়ী একটা সিদ্ধান্তের জায়গা আসতে পারে। যদিও তাদের জন্য এটা হবে কিনা তার নির্দিষ্ট কোনো নোটিফিকেশন এখনো নেই, কিন্তু আমার বিশ্বাস সেটা হবে। যেহেতু যারা হিয়ারিং করিয়েছেন, যাদের হিয়ারিং হয়েছে এবং সঠিক ডকুমেন্টস দিতে পারেননি, তাদের বলবো, আমি পরামর্শ দেব যে আপনারা বাড়িতেই থাকুন, কারণ যে কোনো সময় আপনাদের দ্বিতীয়বার ডাক হতে পারে। ঠিক আছে, আচ্ছা। এবার লজিক্যাল ডিসক্রিপেন্সি থেকে যে হিয়ারিং গুলো হচ্ছে সেগুলো সাধারণত দেখুন, বাবা মার সঙ্গে বয়সের পার্থক্য 15 বছরের কম বা 50 বছরের বেশি, যারা 4 জন বা তার বেশি সন্তান বা 5 জন বা 6 জন তার বেশি সন্তান পিতামাতা দেখিয়েছে একজনকে, তাদের। এবং আরেকটা কেস দেখা যাচ্ছে যেটা, সেটা হচ্ছে বিবাহিত মহিলাদের ক্ষেত্রে। অনেক লজিক্যাল ডিসক্রিপেন্সিতে অনেক নাম এসছে যেগুলো, সেগুলো অনেকটা বিবাহিত মহিলাদের ক্ষেত্রে, কারণ তাদের ভোটার কার্ডে স্বামীর নাম রয়েছে। এবং এই বিষয়টা আমি আপনাদের আগেও বলেছিলাম যে বিবাহিত মহিলাদের হিয়ারিং হতে পারে, হওয়ার সম্ভাবনাটা প্রচুর রয়েছে। তো এরকম, তো লজিক্যাল ডিসক্রিপেন্সি থেকে যে হিয়ারিং গুলো হচ্ছে তাদের জন্য বলবো যে আপনাদের চিন্তিত হওয়ার কোনো কারণ নেই। ঠিক আছে, আপনারা যদি সত্যি 4 জন বা 5 জন আপনার বাবার সন্তান থাকে, একজনকে ম্যাপিং করায় এবং সেটা লিগাল হয়, তাহলে সেটা আটকাবে না। হ্যাঁ, তাদের জন্য একটা কি বলবো, যে আপনারা সেই সকলের যতজন সন্তান রয়েছেন এবং পিতামাতা রয়েছে, তাদের জন্য হয়তো একটা ডিক্লারেশন ফর্ম আসবে, যেখানে পিতামাতা ডিক্লারেশন দেবে যে হ্যাঁ আমি অমুক, আমার স্ত্রী অমুক, এবং আমাদের এই সন্তান রয়েছে, এর বাইরে আর আমাদের কোনো সন্তান নেই। এরকম একটা ডিক্লারেশন তাদের জন্য আসতে পারে এবং তাদের প্রত্যেকের একটা করে ডকুমেন্টস চাইতে পারে। তো এগুলো নিয়ে চিন্তিত হওয়ার কিছু নেই। যদি আপনি সত্যি আপনার 6 বা তার বেশি সন্তান থাকে বা 50 বছরের বেশি বয়স কিন্তু প্রকৃত বাবা মা, তাহলে চিন্তা করার কিছু নেই, নিশ্চিন্তে থাকতে পারেন। তো লজিক্যাল ডিসক্রিপেন্সি নিয়েও আমি চিন্তিত হওয়ার মতো কোনো কিছু দেখতে পাচ্ছি না। আচ্ছা, আর একটা যেটা, যে হিয়ারিং এ নিজে মানে উপস্থিত থাকার যে বিষয়টা, সেটা ইলেকশন কমিশনের লাস্ট যে নোটিফিকেশন এসেছিল সেখানে বলে দিয়েছে যে বিশেষ কিছু ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে, যে হিয়ারিং এ
ফিজিক্যালি নিজে উপস্থিত না হয়ে যদি পরিবারের সদস্য বিশেষ করে বাবা বা মা হিয়ারিং এ উপস্থিত হয় তাহলেও সেই ব্যক্তির হিয়ারিং করা যায়, এটা সম্ভব। তো এটা একটা ভালো সুবিধা ইলেকশন কমিশন দিয়েছে। আর একটা যেটা আপডেট এসছে আমাদের বিএলও অ্যাপসে, সেটা হচ্ছে ফটো চেক। অনেকের ভোটার কার্ডে রয়েছে যে পুরনো ছবি রয়েছে, 20 বছর 25 বছর আগেকার ছবি রয়েছে ছোটবেলার, হ্যাঁ, তো সেই ছবিগুলোর পরিবর্তে আপনার নতুন ছবি আপডেটের একটা সুযোগ দিয়েছে। সেটার জন্য আর 8 নম্বর ফর্ম ফিল আপ করে ছবি চেঞ্জ করার দরকার নেই। সেটা বিএলও অ্যাপস থেকে এসআইআর করার সময় যে ছবিটা ফর্মে দিয়েছিলেন সেই ছবিটাই আপডেট করার সুযোগ একটা রয়েছে। তো এটাও ভোটারদের জন্য একটা ভালো মানে সুবিধা দিয়েছে যে আপনাকে আর 8 নম্বর ফর্ম ফিল আপ করে আলাদা করে হিয়ারিং করে ডকুমেন্টস দিয়ে আপনাকে ছবি চেঞ্জ করাতে হচ্ছে না। আপনার এসআইআর ফর্মে যে ছবিটা রয়েছে সেই ছবিটাই আপনার ফাইনাল ভোটার লিস্টে চলে আসবে। ঠিক আছে? তো এরকম একটা ভালো সুযোগ এটা রয়েছে। তো হিয়ারিং এর অভিজ্ঞতা এগুলোই পেলাম। আর অনেক ব্যক্তির হিয়ারিং এ দেখলাম অনেক মানুষ অনেক সমস্যা রয়েছে। অনেক মানুষের অনেক সমস্যা রয়েছে এবং একটা সতর্কবার্তা আমি দেব, হিয়ারিং এ আপনারা যে কটা ডকুমেন্টস দিয়েছেন ভোটার কার্ডের মানে প্রত্যেকটা ডকুমেন্টস, ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড, রেশন কার্ড, ব্যাংকের বই, প্রাইমারি স্কুল সার্টিফিকেট, হায়ার সেকেন্ডারি, এসসি এসটি ওবিসি, জমির দলিল, খাজনা রসিদ, সব যত কাগজ আপনারা হিয়ারিং এ দিয়েছেন প্রত্যেকটা কাগজ চেকিং হবে অফিসিয়ালি, ঠিক আছে? এবং যদি কোনো কাগজ মিথ্যে ধরা পড়ে, যদি কোনো কাগজ মিথ্যে ধরা পড়ে, ধরুন আপনি একটা প্রাইমারি স্কুলের সার্টিফিকেট জমা দিয়েছেন, সেই সার্টিফিকেটটা যখন ওই স্কুলে ভেরিফিকেশনের জন্য যাবে, সেই স্কুল যদি বলে যে এটা না আমাদের স্কুল থেকে দেওয়া হয়নি, তাহলে কিন্তু ইলেকশন কমিশন চাইলে এই নোটিশের ওপরে যে লেখা রয়েছে না যে জেল বা জরিমানা, সেই শাস্তিটা কিন্তু অনেকেরই হতে পারে। তো এইটা কিন্তু খুব সাবধানতা সতর্কতা যে আপনারা যে ডকুমেন্টস গুলো দিয়েছেন সেগুলো যদি অরিজিনাল হয় হিয়ারিং এ তাহলে অসুবিধা নেই। যদি মিথ্যে হয়, ফেক হয়, নকল হয়, অফিসিয়াল রেকর্ড না থাকে তাহলে অসুবিধা আছে। আর এরকম নকল সার্টিফিকেট বাজারে কিন্তু মার্কেটে অনেক মানুষের কাছে আছে। কারণ অনেক মানুষ কি হয় যে নিজে তো অফিসিয়াল ব্যাপার বা অফিসিয়াল কাজ সম্পর্কে মানুষ জানে না। তারা কি করে সাধারণত যে যারা এসব কাজগুলো করে, যে সমস্ত দোকানদার বা মিডলম্যান যারা থাকে তাদেরকে টাকা দিয়ে কাজটা করায়। তো সেই সমস্ত মিডলম্যান গুলো কি করে অফিস থেকে সেই রেকর্ডটা বের করে না, ওই অফিস থেকে রেকর্ডের মতো একটা নকল রেকর্ড ওকে ধরিয়ে দিয়েছে হাতে, সে দিয়ে টাকাটা নিয়ে নিয়েছে। ব্যক্তিটা জানছে আমার হাতে এটা ডকুমেন্টস রয়েছে, কিন্তু বাস্তবে অফিসে সেটা কোনো অস্তিত্ব নাই। তো এই ধরনের ডকুমেন্টস, এটাতে ক্যান্ডিডেটের ভুল না, কিন্তু শাস্তিটা জেলটা, ঠিক আছে? তো এরকম একটা পরিস্থিতি তৈরি হবে। অনেক মানুষের ফেক ডকুমেন্টস যারা জমা দিয়েছেন তাদের জন্য একটা বিপজ্জনক, এটা একটা সংকেত। ইলেকশন কমিশন চাইলেই তাদের বিরুদ্ধে অ্যাকশন নিতে পারে নকল নথি জমা দেওয়ার জন্য, মিথ্যা তথ্য দেওয়ার জন্য, ঠিক আছে? তো তারা একটু সাবধানে থাকবেন, ঠিক আছে? আর আরেকটা যেটা কথা সেটা হচ্ছে যে এখনো পর্যন্ত যাদের 18 বছর বয়স হয়ে গেছে আপনার পরিবারের, তাদের ভোটার কার্ডের নামটা অ্যাপ্লিকেশনটা করে দিন। এই কাজটা কিন্তু করুন, তাহলে ফাইনাল লিস্টের নাম চলে আসবে, ভোটটা দিতে পারবে, এসআইআর এর নামটা থাকবে, ভবিষ্যতে কাজে লাগবে। এটা একটা বিশাল গুরুত্বপূর্ণ একটা জিনিস। আর যাদের ভোটার কার্ডে বাবার নাম, মায়ের নাম, জন্ম তারিখ, নিজের নাম কোনো রকম ভুল ভাল রয়েছে, বাংলা বানান, ইংরেজি বানান, উচ্চারণ, হ্যান ত্যান যা কিছু ভুল, পারলে 8 নম্বর ফর্ম ফিল আপ করে সংশোধন করে নিন, তাহলে ফাইনাল লিস্টে সেটা সংশোধন হয়ে চলে আসবে এবং সেটা তখন আগামী দিনে থাকবে। কারণ এই যে ফাইনাল লিস্টটা, এটাই উপরে কিন্তু আগামী দিনে সমস্ত কাজ হবে, এটা কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছে। তো সেই ফর্ম ফিল আপ গুলোর সম্পর্কে আমি আগামীতে আবার ভিডিও দেবো। বেশ কিছুদিন এই হেয়ারিং নিয়ে ব্যস্ত থাকার কারণে অনেকদিন থেকে ভিডিও করতে পারিনি বা আপনাদের জন্য কোনো বার্তা দিতে পারিনি, ঠিক আছে? তো এসব বিষয়গুলো আছে, ফেক সার্টিফিকেট থেকে খুব সাবধান। আর একটা দেখতে পাচ্ছি এখনো অনেক মানুষ এত প্রবলেম ফেস করার পরও নাম পরিবর্তন এখনো করছে। অনেককে দেখছি স্বামী মারা গেছে বিবাহ করতে আসছে, কি দরকার এগুলো বলুন তো? যাই হোক, এইসব বিষয়ে পরে আলোচনা করবো। এখন শুধু আপনাদের এতটাই বলবো, ইলেকশন কমিশন যেটা বলছে যে একজনও যোগ্য ভোটারের নাম বাদ যাবে না এবং একজনও অযোগ্য ভোটারের নাম ভোটার লিস্টে থাকবে না।
জাস্ট এই কথাটাই বলবো আমি ইলেকশন কমিশনের কথা, এবং আমি এই কথাটাকে চরমভাবে বিশ্বাস করি, চরমভাবে এই কথাটা আমি বিশ্বাস করি মনে প্রাণে। হ্যাঁ, এবার যদি বলে যে হয়রান, ঠিক আছে, একটা কাজ হচ্ছে, বিএলওদেরও কষ্টটা কম হয় না, সেই পুজো থেকে শুরু হয়েছে, এখনো চলে যাচ্ছে। এই কাজের জন্য আমি আমার ফার্দার ফিউচার প্ল্যানিং, প্রিপারেশন, এসএলএসটি প্রিপারেশন বাদ গেল, তারপরে সিএসসি, মেলা রকমের প্রিপারেশন, আমার পরীক্ষা এক্সাম বাদ চলে গেল। আমার খুব একটা আগ্রহ নাই, মানে বিন্দু মাত্র এখন আগ্রহ নাই এই কাজটা করার, কারণ আমার অনেক ফিউচারের প্ল্যানিং আছে, অ্যাক্টিভিটি যেগুলো আমাকে করতে হয়েছে বা করছি বা করতাম, সেগুলো অনেকটা মিস হলো। তো যাই হোক, এগুলো ব্যক্তিগত বিষয়, বলা ঠিক নয়। একটু হয়রান তো হতেই হবে দাদা, এটা কি করা যাবে।